আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে এই ইসমে আজম দোয়াটি আপনারা পাঠ করেন, আপনাদের যে কোনো কঠিন সমস্যা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে সমাধান দিয়ে দিবে। যদি আপনি বিপদে থাকেন, বিপদও দূর হয়ে যাবে। যদি বিপদের কথা খেয়াল করে পড়েন, যদি কাজের বাধা থাকে সেটিও দূর হয়ে যাবে। শত্রুর ক্ষতির মধ্যে যদি থাকেন সেটিও দূর হয়ে যাবে। কঠিন রোগে আক্রান্ত থাকলে সেটিও দূর হয়ে যাবে। আরও আপনার হাজারো সমস্যা যদি থাকে, এই দোয়াটি আপনি চলতে ফিরতে কিংবা নামাজের পরে যে কোনো সময় আপনি কী করতে পারবেন? পাঠ করতে পারবেন। পাঠ করলে দেখবেন আল্লাহ তাআলা আপনার হাজারো সমস্যার সমাধান করে দিয়েছে। তবে আপনি যে সমস্যার জন্য আমলটি করবেন, এই সমস্যাটি আপনি মনে মনে আল্লাহ তাআলার কাছে কী করবেন? খেয়াল করবেন। ঠিক আছে, আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি, কারণ অনেকে প্রতারণা করে, আমার ভিডিও কাট করে নিয়ে তাদের নাম্বার ঢুকিয়ে দেয়, সেই জন্য মানুষ অনেক প্রতারণা হয়। ঠিক আছে, আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, এটা পার্সোনাল নাম্বার। আপাতত আমার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। ঠিক আছে, এই নাম্বারের সাথে আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, দ্বিতীয় কোনো নাম্বার আমার ভিডিওতে থাকলে সেটা আমার নয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো আসুন, এই দোয়াটি কিন্তু একদম সহজ, একদম সুন্দর দোয়া, সবাই পাঠ করতে পারবে, চাইলে যে কেউ এটা পাঠ করতে পারবে, কোনো সমস্যা নেই। দোয়াটি হচ্ছে, আমার সাথে বলেন, কয়েকবার মুখস্থ হয়ে যাবে। তবে দোয়াটি আপনারা চলতে ফিরতেও পাঠ করতে পারবেন, যে কোনো নামাজের পরও আপনি পাঠ করতে পারবেন। এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, এটা ইসমে আজম দোয়া। আপনি চাই একবার পড়লে একবারের ফায়দায় আপনি পাবেন। আপনি যদি 10 বার পড়েন 10 বারের ফায়দায় আপনি পাবেন। 100 বার পাঠ করলে 100 বারের ফায়দায় আপনি পাবেন। তবে স্বাভাবিকভাবে আমল করতে গেলে এই দোয়াটা কমপক্ষে 100 বার পড়তে হয়, আরও বেশি পড়তে পারলে ভালো হয়। ঠিক আছে, আপনি যদি চলতে ফিরতেও পাঠ করেন, যে কোনো সময় আগে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, শেষে 3 বার যে কোনো দরুদ শরীফ পাঠ করবেন, তাহলে আমলটি খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা লাভ করে। তো আসুন, এই দোয়াটি আমার সাথে পড়েন। দোয়াটি হচ্ছে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হ্যাঁ, একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, তারপর আপনি পড়তে পারবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নামাজের পরও আপনি পড়তে পারবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি যে কোনো বিপদের মধ্যে পড়ে গেছেন, সাথে সাথে আল্লাহ তাআলাকে ডাক দেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আমার এই বিপদ থেকে তুমি ছাড়া পৃথিবীর কেউ আমাকে উত্তোলন করতে পারবে না। আয় আল্লাহ, তুমি তোমার এই ইসমে আজম নামের উসিলা করে আয় আল্লাহ এই কঠিন বিপদের হাত থেকে তুমি আমাকে হিফাজত দান করো, এই কঠিন বিপদের হাত থেকে তুমি আমাকে মুক্তি দান করো। আপনি কাজের বাধা রয়েছে, পড়েন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, আমার এই কাজের এই বাধাগুলি তুমি দূর করে আমাকে সাকসেসফুল করে দাও। আপনি কঠিন রোগের মধ্যে আছেন, আল্লাহকে ডাক দেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, আমি এই কঠিন রোগের মধ্যে আছি, তুমি পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার, তুমি সবচাইতে বড় কবিরাজ, তুমি সবচাইতে বড় হাকিম, তুমি হচ্ছে আহকামুল হাকিমিন। আয় আল্লাহ, তোমার এই ইসমে আজম দোয়ার উসিলা করে, নামের উসিলা করে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করে দাও। এরকমভাবে আল্লাহ তাআলাকে ডাক দেন। আল্লাহ দেখবেন কুদরতি গায়বী সাহায্যের হাত আপনার দিকে বাড়িয়ে দিয়েছে। আল্লাহ আপনার সেই সমস্যাকে সমাধান করে দিবে। আপনার মনের মধ্যে দীর্ঘদিন যাবৎ কোনো আশা লুকায়িত আছে, যে আশাটা পূরণ হচ্ছে না, যে আশাটা পূরণ হচ্ছে না, আপনি আল্লাহকে বলেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, আমার এই আশাটা পূরণ হচ্ছে না, আশাটা তুমি ছাড়া কেউ পূরণ করার মালিক নয়।
তুমি সারা বান্দার মনের আশা কেউ পূরণ করতে পারে না। আল্লাহ এই নামের উসিলা করো, তুমি আমার আশাটাকে পূর্ণ করে দাও। এইভাবে আল্লাহ তাআলাকে যদি আপনি ডাকতে পারেন, আল্লাহকে যদি আপনি স্মরণ করতে পারেন, আল্লাহ আপনার সকল কাজে সহায়তা দান করবে। তো এই ভিডিওটি আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে। ঠিক আছে বন্ধুরা, সেই সাথে আমার এই ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া, ঠিক আছে, এটা এই দুইটাকে আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। এবং যে কোনো বিষয়ের জন্য আমার সাথে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি খুব সহজেই যোগাযোগ করতে পারবেন। আমার নাম্বারটি প্রত্যেকটা ভিডিওতে হয়তো মুখে বলে দেওয়া আছে, এই একটি নাম্বার, অন্য কোনো নাম্বারে যুক্ত না হয়ে এই নাম্বারের সাথে সরাসরি ফোন দিয়ে আমাকে পেয়ে যাবেন। ভিডিও ফোনে দেখেও আপনারা আমার সাথে যে কোনো কিছু শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন এবং যে কোনো বিষয়ের তদবির করাতে পারেন। তো আমার জন্য সবসময় দোয়া করবেন, যাতে মানুষের কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো কিছু প্রতিনিয়ত কোরআন থেকে হাদিস থেকে আপনাদেরকে আমি যাতে শেখাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি, আপনাদের পর্যন্ত আমি যাতে পৌঁছে দিতে পারি, সেই দোয়া আমার জন্য করবেন। এবং আমি আপনাদের জন্য দোয়া করছি, যারা যে ধরনের সমস্যার মধ্যে আছেন, আল্লাহ তাআলা যাতে কোরআনুল কারীমের উসিলায়, এই ইসমে আজম, এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা যাতে আপনাকে সমাধান দান করে, আপনাদেরকে আল্লাহ তাআলা যাতে দ্রুততার সাথে সমাধান দান করে। ঠিক আছে, সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।